সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিফ হাসান। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো আমরা কিভাবে ওয়েব পেজের সাথে ফন্ট অসাম অ্যানিমাল আইকন অ্যাড করতে পারি। আমি অলরেডি আইকন নিয়ে কথা বলেছি, অর্থাৎ ফন্ট অসাম আইকন কীভাবে আমরা HTML CSS এর মাধ্যমে ওয়েব পেজে বা ওয়েবসাইটে অ্যাড করতে পারি সেটার কিছু ভিডিও আমি দেখিয়েছি অলরেডি। কীভাবে ইমোজি অ্যাড করা যায়, কীভাবে ফুড আইকন, গ্লাস আইকন, স্পোর্টস আইকন এটসেট্রা অ্যাড করা যায়। তো আজকে আমি আপনাদের কিছু ইন্টারেস্টিং আইকন দেখাবো। সেগুলো হলো কীভাবে আপনার অ্যানিমাল আইকন আপনারা অ্যাড করতে পারবেন, লাইক ক্যাট, ক্রো, ডগ, ডাফ, ড্রাগন, ফিশ, ফ্রগ, হিপো, হর্স and many other icons. So today I will show that how to add font or some animal icon like cat, crow, dog, dove, etc. with your web page by using HTML and CSS. So let's get started. তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের একটা টেক্সট এডিটর ইউজ করতে হবে, যেখানে আমরা HTML CSS কোড লিখতে পারি। কারণ আমি বলেছি যে এটা আমি ওয়েব পেজের সাথে অ্যাড করতে চাচ্ছি। তো ওয়েব পেজের সাথে অ্যাড করতে গেলে অবশ্যই আমাদের HTML এবং CSS লাগবে। তো এই জন্য আমাদের একটা টেক্সট এডিটর ব্যবহার করতে হবে। কারণ নর্মাল টেক্সট এডিটর যদি আমরা ব্যবহার করি তাহলে কী হবে আপনারা তো জানেন, আমি অলরেডি দেখিয়েছি। সেখানে আপনাদের পুরো কোড আপনাদের কষ্ট করে লিখতে হবে। আর আপনারা যদি একটা সুন্দর টেক্সট এডিটর ব্যবহার করেন তাহলে আপনারা জাস্ট যে কোনো একটা ট্যাগের একটা হিন্ট দিবেন, বাকিটা তারা লিখে দিবে বা সাজেশন আকারে দিয়ে দিবে। এর ফলে আপনাদের কাজের অনেক সুবিধা হবে। তো আমি আপনাদের সাজেস্ট করবো যে যদি HTML CSS নিয়ে কাজ করেন তাহলে ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করবেন। এটা ডাউনলোড করা খুবই সিম্পল, ইনস্টল দেওয়া খুবই সিম্পল। জাস্ট গুগলে লিখবেন যে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড, দেন ডাউনলোড করবেন, দেন ইনস্টল করবেন নর্মালি যে সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল করে থাকেন। এটা টোটালি সিম্পল। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে অ্যানিমাল আইকন আমরা অ্যাড করতে পারি। তো শুরু করা যাক। তো প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব, দেন আমরা ফাইলে যাব। ফাইলে গিয়ে নিউ একটা ফাইল নিব। তো নিউ ফাইল ক্লিক করার পরে আমরা আবারও ফাইলে ক্লিক করে আমরা সেভে ক্লিক করব। তো আমাদের এই ফাইল সেভ করতে হবে। তো সেভ করার আগে প্রথমে একটা নেম দিতে হবে। তো আমি চাচ্ছি যে অ্যানিমাল আইকনস, এটা। দেন আমি এর টাইপ সিলেক্ট করতে হবে, অর্থাৎ এটা কী ফাইল দিতে চাচ্ছি। তো ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করলে এরকম টাইপ সিলেক্ট করতে হয়। তো সেভ অ্যাজ টাইপ আমি এটা HTML করছি। দেন আপনাদের কাজ হবে যে আপনি যেই ফোল্ডার রাখতে চান আপনাদের সেই ফোল্ডারটা চুজ করতে হবে। তো আমি এখানে এই ফোল্ডারটা চুজ করছি। তো এরপরে আমার কাজ হবে সেভে ক্লিক করা। তো আমাদের এটা সেভ হলো। তো এবার আমরা প্রথমে HTML এর বেসিক কাঠামো লিখে রাখতে হবে। তো আমি অলরেডি বলেছি যে কীভাবে আপনারা ভিজুয়াল স্টুডিও কোডে HTML এর বেসিক কাঠামোটা লিখতে পারেন। এটা খুবই সিম্পল একটা শর্টকাট। এটা লিখলে আপনাদের টাইম অনেক বেঁচে যাবে। তো এটা লেখার ওয়ে হলো শিফট এবং 1 একসাথে প্রেস করবেন, দেন ইন্টার প্রেস করবেন। তাহলে দেখুন যে আপনাদের বেসিক কাঠামো কিন্তু লিখে দিচ্ছে। এটা কিন্তু আপনার একটা সুবিধা, প্লাস পয়েন্ট। তো এরপরে আমরা যে কাজটা করবো সেটা হলো টাইটেলটা চেঞ্জ করব, বা টাইটেল যদি আপনি ডিফল্ট রাখতে চান ডিফল্ট রাখবেন। তো টাইটেলের কাজ কি, আপনারা এই ফাইলটা যেই অর্থাৎ একটা ব্রাউজার একটা ট্যাবে অন করবেন, সেই ট্যাবের উপর একটা নেম দেওয়া থাকে, সেটা আসলে টাইটেল। তো আমরা এই টাইটেল লিখবো যে অ্যানিমাল আইকনস। তো এটা বড় হাতের রাখি, ক্যাপিটাল লেটার, এটা আমরা করলাম। তো এরপর আমি চাচ্ছি যে এটার একটা হেডিং রাখতে বড় করে একটা, সেটার হচ্ছে যে আমি দিতে চাচ্ছি যে অ্যানিমাল আইকনস, এটা। তো এই কাজটা আমি করলাম। তো এবার আমার কাজ হবে যে এই অ্যানিমাল আইকনগুলো আমাদের নেওয়া। তো এজন্য আমরা একটা ওয়েবসাইট আপনাদেরকে রেফার করব, যে ওয়েবসাইট থেকে আমরা এই আইকনগুলো পেয়ে থাকি। সেই ওয়েবসাইটের নাম হলো আসলে fontawesome.com। তো সেই ওয়েবসাইটগুলো আপনাদের অনেক আইকন দেবে। তো এজন্য আপনাদের সেই আইকনগুলো পাওয়ার জন্য যে কাজ করতে হবে, কিছু স্পেশাল সিনট্যাক্স আছে। তো সেই সিনট্যাক্স আমরা যদি লিখি তাহলে সেই আইকন চলে আসবে। তো প্রথমে আপনাদের যে কাজ সেটা হলো আপনাদের হেড সেকশনে অবশ্যই এই লিঙ্কটা অ্যাড করে নিতে হবে। আদারওয়াইজ আপনারা যদি আইকনের কোডটা লেখেন তাহলে কিন্তু আসবে না। তো প্রথমে আপনারা এটা আপনারা কপি করবেন, কপি করে আপনারা এখানে বসিয়ে দিবেন, পেস্ট করবেন। তো এটা আপনারা কোথায় পাবেন, এটা আপনারা fontawesome.com সেই ওয়েবসাইটে গেলেও পাবেন, বা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো আপনারা এটা অ্যাড করলেন। তো এটা অ্যাড করার অর্থ হলো আমরা সেই ওয়েবসাইটের আমরা কল করছি যে এই ইমোজিগুলো আমরা ইউজ করব। তারপরে আমাদের কাজ হবে যে সে আইকনগুলো। তো আইকনের জন্য আলাদা আলাদা ক্লাস নেম দেওয়া আছে। তো সেই ক্লাস নেমে আমরা যে নেমটা লিখব তখন আমাদের সেই আইকনটা আমাদের দিয়ে দিবে। ধরুন আমরা যদি ক্যাট আইকন নিতে চাই তাহলে এর যে সিনট্যাক্সটা আছে সেটা হলো ফাসফা ক্যাট। তো আইকন নেওয়ার জন্য HTML স্পেশাল একটা
ট্যাগ আছে সেটার নাম হলো আই ট্যাগ। তো আমরা সেই আই ট্যাগ নিব। তো এর ভেতরে আমাদের কাজ হলো যে আইকন চাই সে আইকনের যে ক্লাস নেমটা fontasam.com রেখেছে সেটা আমাদের লিখতে হবে, তাহলেই কিন্তু আমরা সেই আইকনটা পাবো। তো সেই ক্লাসটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের প্রথমে এই লিঙ্কটা অ্যাড করতে হবে, আদারওয়াইজ আমরা যতই ক্লাস নেম লিখি বা যাই লিখি এখানে কিন্তু শো হবে না। তো সর্বপ্রথম আমি আবারও বলছি যে এইটা স্ক্রিপ্ট সোর্স https kit.fontasam.com। তো এই লিঙ্কটা আপনি অ্যাড করবেন যেটা স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে। এরপরে কাজ হলো, ধরুন আমি চাচ্ছি যে ক্যাট আইকন নিতে, অর্থাৎ বিড়ালের যে আইকনটা সেটা পেতে। তো প্রথমে আমি আই ট্যাগ নিলাম, দেন এখানে ক্লাস নিতে হবে, ক্লাস। তো এই ক্লাস দিয়ে আমি সেই ক্লাস নেমটা লিখবো। তো ক্যাটের জন্য যে ক্লাস নেম তারা দিয়েছে সেটার নাম হলো ফা, FAS, ফাস স্পেস ফা, দেন একটা হাইপেন, দেন ক্যাট। তো এটা হলো সেই ক্যাট আইকন পাওয়ার জন্য যে ক্লাস নেম সেটা, এটার নাম হলো ফাসফা ক্যাট। তো এবার যদি আমরা সেভ করি তাহলে আপনাদেরকে দেখাই। তো আমি এখানে ফাইলে গিয়ে সেভ করব। তো আমি যতটুকু করেছি ততটুকু আমি রান করতে চাচ্ছি। তো এই জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা এটা কোন ফোল্ডারে রেখেছি আমরা সেই ফোল্ডারে চলে যাব। তো এটা আমি রেখেছিলাম HTML CSS JavaScript টিউটোরিয়াল এই ফোল্ডারে। তো এর নাম দিয়েছিলাম যে animalicon.html। তো এখানে সরি আমি অলরেডি এই নামে রেখেছি। তো হ্যাঁ, এটা রিসেন্ট 27 তারিখ এটা। তো অ্যানিমেল আইকনস। তো আমি এই ফাইলের উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে ওপেন উইথ এই অপশনটা পাবেন। তো আপনারা ওপেন উইথে ক্লিক করলে আপনাদের পিসিতে ইনস্টল দেওয়া যত ব্রাউজার আছে সে বা টেক্সট এডিটর আছে সেগুলো আপনাদের সামনে শো হবে। তো আপনাদের কাজ হবে যে কোনো একটা ব্রাউজার চুজ করা। তো আপনারা তো জানেন যে HTML ফাইল একটা ব্রাউজারে ওপেন হয় বা রান হয়। তো আমরা গুগল ক্রোম ইউজ করতেছি, তো আমরা গুগল ক্রোম চুজ করলাম। তো এবার আপনারা একটু লক্ষ্য করুন, তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই হেডিংটা চলে আসছে যে অ্যানিম্যাল আইকনস, দেন এখানে বিড়ালের ছোট্ট একটা আইকন দেখা যাচ্ছে। তো বাই ডিফল্ট আপনার যে আইকনগুলো নেবেন এগুলো অনেক ছোট থাকবে এবং এর কালারটা থাকবে ব্ল্যাক। তো আপনাদের কি করতে হবে, সিএসএস ব্যবহার করে আপনাদেরকে এটাকে একটু স্টাইলিশ করতে হবে, সাইজ, ফন্ট সাইজ, কালার সব কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখন সেই সিএসএস কোডে চলে যাচ্ছি। তো আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো, আমরা চাচ্ছি যে এখানে যে হেডিংটা এই হেডিংটা ঠিক মাঝে আসুক, এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকুক, একটা কালার থাকুক সেটা। তো এই জন্য আমি একটা সিএসএস নিতে চাচ্ছি। তো আমি ইন্টারনাল সিএসএস নিব, কারণ আমাদের এটা কোনো প্রজেক্ট না, প্রজেক্টে নর্মালি সব এক্সটার্নাল সিএসএস ব্যবহার করা হয়। কারণ আপনারা যদি ইন্টারনাল সিএসএস ব্যবহার করেন তাহলে একটা পেজের জন্য যে পরিমাণ সিএসএস কোড লাগবে তখন আপনাদের সেই HTML ফাইলটা খুবই বাজে দেখা যাবে। তো আপনারা যখন কোনো একটা প্রজেক্ট করেন সেক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন যে এক্সটার্নাল সিএসএস ফাইল ক্রিয়েট করা, সেটা আপনারা যে পেজের জন্য চান সেই পেজে লিঙ্ক করা। তো আমি যেহেতু এটা একটা খুবই সিম্পল একটা কাজ সেজন্য আমি জাস্ট ইন্টারনাল ইউজ করব, ইন্টারনাল সিএসএস। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে, ইন্টারনাল সিএসএস নেওয়ার জন্য স্টাইল ট্যাগ নিতে হয় এবং সেটা হেড ট্যাগের ভেতরে। তো আমরা স্টাইল ট্যাগ নিচ্ছি, স্টাইল এটা। তো এর ভেতরে আমরা সিএসএস লিখবো। তো আমরা H1 এই ট্যাগের জন্য লিখতে চাচ্ছি, অর্থাৎ অ্যানিমেল আইকনস, এটাকে একটু স্টাইল করতে চাচ্ছি। তো আমরা চাইলে H1 যে ট্যাগ অর্থাৎ অ্যানিমেল আইকনস এই যে যেটা লিখেছি, তো এটাকে তো আমাদের সিলেক্ট করতে হবে এখানে, অর্থাৎ এটা তো আইডেন্টিফাই করতে হবে, দেন তো কাজ হবে আমাদের। তো আমরা এটাতে একটা নাম দিতে পারি বা H1 ট্যাগ দিয়েও সরাসরি সিএসএস লিখতে পারি। তো আমি এখানে H1 ট্যাগ আর কোথাও ইউজ করব না, সেক্ষেত্রে আমি H1 লিখেই জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সিএসএস লিখতে পারি। বাট আপনাদের যখন একই ট্যাগ বারবার ইউজ করতে হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, এর আলাদা একটা নাম দিবেন, অর্থাৎ আইডি সিলেক্টর ইউজ করবেন। তো আমি এখানে আইডি সিলেক্টর ইউজ করব না, এখানে জাস্ট এলিমেন্ট সিলেক্টর ইউজ করব। অর্থাৎ ট্যাগের নাম দিয়ে যদি আপনি সিএসএস এর যে সিলেক্টরটা অর্থাৎ যেটার মাধ্যমে আমরা সিলেক্ট করে থাকি সেটা ইউজ করেন, সেটাকে তখন বলা হয় এলিমেন্ট সিলেক্টর। আর আপনারা যখন আইডি নেম লিখে যখন ওই ট্যাগটাকে সিলেক্ট করেন ভেতরে আবার আইডির ভেতরে আইডি নেমটা দিয়ে, তখন সেটাকে বলা আইডি সিলেক্টর। আর আপনারা যখন ক্লাস অর্থাৎ ডট দিয়ে একটা নাম দিয়ে তারপরে যদি সিএসএস লেখেন, তারপরে ওই সিএসএস কোডটা যদি আপনি এই ট্যাগের ওপেনিং ট্যাগে ক্লাস লিখে ওই নামটা দেন তখন আপনাদের একই কাজ হবে। তো আপনাদের তিনটা ওয়ে আছে, তো আপনি কোনটা চাচ্ছেন। যখন আপনাদের একই ট্যাগ বারবার আসবে তখন কিন্তু আপনি ওই ট্যাগের নাম দিয়ে করতে পারবেন না, তখন কিন্তু আপনাদের কমন একই ডিজাইন চলে আসবে। তো তখন আপনাদের সব থেকে একটা ভালো উপায় হলো আপনারা কি করবেন, হয়তো ছোট কাজের জন্য আপনারা ইনলাইন সিএসএস ব্যবহার করতে পারেন, অর্থাৎ যেই ট্যাগ ওই ট্যাগের ভেতরেই লিখতে পারেন। সেক্ষেত্রে আমরা যেমন ইন্টারনালে কি করেছি যে HTML
একটা ট্যাগ একটা এইচটিএমএল ট্যাগ নিয়েছি, স্টাইল নামে একটা এইচটিএমএল ট্যাগ নিয়েছি, যেটা হেড সেকশনের ভিতরে লিখেছি, দেন আমরা সিএসএস লিখেছি। বাট আপনারা যদি ইনলাইন সিএসএস চান সেক্ষেত্রে কী করতে পারতেন, আপনারা যেই ট্যাগে চাচ্ছেন সেই ট্যাগেরই ওপেনিং অংশে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে দেন আপনারা সিএসএস লিখতে পারতেন সেটা। তো আমি এখানে ইনলাইন সিএসএসও করবো, তারপরে ইন্টারনাল সিএসএসও করবো। তো এখানে আমি H1 এর জন্য লিখতে চাচ্ছি, তো H1 লিখলাম, বা এখানে আইডি ইউজ করতে পারতেন। তো এর আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, তো ব্যাকগ্রাউন্ড কালার, তো এখানে অসংখ্য কালার আছে, তো আমি টিল নামে একটা কালার এটা দিতে চাচ্ছি, বা আমি চাইলে ঠিক এই যে কালার এই বক্সটা এটার থেকে আমি একটু কালারটা চেঞ্জ করতে পারি, এটা করলাম। তারপরে আমাদের কাজ হলো, তো আমরা এখন সেভ করি, তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন অ্যানিমাল আইকনস, তো এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হলো, অলরাইট। বাট ব্যাকগ্রাউন্ড তো দিলাম, তো আমাদের ব্যাকগ্রাউন্ডের ঠিক আগে মানে অর্থাৎ বামে একটু ডানে একটু গ্যাপ আছে, তো আমি চাচ্ছি না এই গ্যাপটা থাক। তো এই জন্য আমাদের একটা কাজ করতে হবে, তো স্টাইল ট্যাগের ভেতরে বডি নামে একটা সিলেক্টর নিতে হবে, অর্থাৎ এটা টোটাল বডিতে কিন্তু কাজ করবে, এবং এটার ভেতর আমরা কিন্তু টোটাল বডির ব্যাকগ্রাউন্ড দিতে পারি এবং টোটাল বডির একটা চেঞ্জ দিতে পারি, অর্থাৎ টোটাল বডিকে এটা নিয়ন্ত্রণ করছে। তো এখানে আমি কি করব, বডির যে ডিফল্ট একটা প্যাডিং এবং মার্জিন থাকে সেটা খুবই সামান্য, তো আমি যদি সেই প্যাডিং 0 করে দিই তাহলে দেখুন কি হয়, 0 পিক্সেল প্যাডিং, দেন মার্জিন 0 পিক্সেল। তো আমরা মার্জিন প্যাডিং নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি, তো মার্জিন প্যাডিংয়ের পার্থক্য তো আপনারা জানেন। আর শুধু যদি আমরা মার্জিন ইউজ করি তাহলে কিন্তু এটা স্পেসিফিক এক দিক বোঝায় না, এটা চারিদিকে কাজ করে। তো একটা মার্জিনের তো 4টা দিক থাকতে পারে, অর্থাৎ মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম অ্যান্ড মার্জিন লেফট। ঠিক প্যাডিংয়েরও কয়েকটা ওয়ে থাকতে পারে, প্যাডিং টপ, প্যাডিং রাইট, প্যাডিং বটম অ্যান্ড প্যাডিং লেফট, এই 4টা ওয়ে। তো আমরা যখন শুধু প্যাডিং লিখবো তো এটা 4 দিকেই কাজ হবে, আর যখন আমরা মার্জিন লিখবো শুধু, সাথে টপ বটম এগুলো অ্যাড করবো না, সেক্ষেত্রে এটা চারিদিকে কাজ হবে। তো এটা করলাম, তো এবার আপনার একটু চেঞ্জটা লক্ষ্য করুন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এটা ঠিক বডির আমাদের টোটাল যে বডি, সে বডির থেকে একদম লেগে আছে, অর্থাৎ কোনো গ্যাপ নেই, এটা চাচ্ছি আমি। তো এবার আমি চাচ্ছি যে অ্যানিম্যাল আইকনস এই কথাটা ঠিক মাঝে আসুক, ব্যাকগ্রাউন্ডে ঠিক এইখানে আসুক। এই জন্য আমরা অনেক ওয়েজ আছে, সেটা আমরা করতে পারি, যেমন মার্জিন করতে পারি, তারপর প্যাডিং করতে পারি, বাট সেটা করব না, সরাসরি আমরা মাঝে আনতে পারি। এজন্য একটা স্পেশাল সিএসএস প্রপার্টিসই আছে, সেটার নাম হলো টেক্সট অ্যালাইন। এবং এটা যদি সেন্টার করে দিই তাহলে দেখুন এই লেখাটা একদম সেন্টারে চলে আসবে, দেখুন এটা সেন্টারে চলে আসছে। তো এবার আমি চাচ্ছি যে লেখাটার কালার চেঞ্জ হোক, সেটা এই কালারের উপরে ব্যাকগ্রাউন্ড যে কালারটা এটার উপর ব্ল্যাকটা খুব একটা শো হচ্ছে না, আমাদের হাইলাইট করছে না। তো আমি চাচ্ছি যে মাঝখানে যে লেখাটা একটা হোয়াইট হলে হয়তো অনেকটা হাইলাইট হবে বা গ্লিটারিং হবে। তো আমি চাচ্ছি যে কালারটা চেঞ্জ করতে, তো এর জন্য প্রপার্টিস আছে কালার, তো এটা আমি হোয়াইট দিতে চাচ্ছি, যে হোয়াইট, হ্যাঁ হোয়াইট। বাট এটা ব্যাকগ্রাউন্ডের টপ এবং নিচের থেকে খুবই আঁটো, তো আমি একটা কাজ কিন্তু করতে পারি, সেটা হলো প্যাডিং নিতে পারি, প্যাডিং। তো এটা যদি আমি 10 পিক্সেল নিই তো হলো ডানে বামে উপরে নিচে চারদিক থেকে 10 পিক্সেল গ্যাপ দিয়ে দিবে, তো দেখুন এটা। তো এর আমি একটা ইয়ে করতে পারি, যে একটা ফন্ট সাইজ দিতে পারি, তো এটা একটা ডিফল্ট ফন্ট সাইজ আছে, তো আমি ফন্ট সাইজটা বাড়াতে চাচ্ছি। তো এই জন্য আমাদের ফন্ট সাইজ এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে, এই প্রপার্টিস। তো এর একটা সাইজ দিতে হবে, তো ধরুন আমি চাচ্ছি যে 45 পিক্সেল এটা। হ্যাঁ, তো আমাদের অ্যানিম্যাল আইকনস এটা লিখে ফেললাম। তো এবার আমাদের কাজ হবে যে আমরা যে আইকনগুলো নিলাম এই আইকনকে স্টাইল করা। তো এই আইকনগুলো আমরা আই ট্যাগের ভেতরে নিয়েছি, তো এই জন্য আমাদের কি করতে হবে, তো এখানে আমরা আই সিলেক্টর নিব, ঠিক আছে। তো সিলেক্টর হিসেবে আই নিব, তো ধরুন আমি আই সিলেক্টর হিসেবে নিচ্ছি। তো আমি কি চাচ্ছি যে এর একটা সাইজ দিতে, তো এজন্য আমরা একটা ওয়ে আছে যে ফন্ট সাইজ। তো ফন্ট সাইজ ধরুন আমি দিচ্ছি যে 30 পিক্সেল, তাহলে দেখুন খুব একটা বড় দেখাচ্ছে না, তো আমি এটা আরও বড় করতে চাচ্ছি, তো একবারে সরাসরি এটা 200 পিক্সেল আমি সেট করছি, তাহলে দেখুন এটা সাইজ অনেক বড় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সে ক্যাট আইকন শো হচ্ছে, তো এটা তুলনামূলক একটু ছোটোই আমার কাছে লাগছে। তো আমি চাচ্ছি যে এটা আরেকটু বড় হোক, তো এই জন্য আমি 220 পিক্সেল এটা সেট করছি। তো দেখুন আমাদের ক্যাটটা অনেক বড় হয়ে গেল।
তো এটা, তো আমরা আরেকটা কাজ করতে পারি। তো এখানে আমরা ক্যাটের একটা কালার চেঞ্জ করতে পারি। তো এখানে আমরা সরাসরি আয়ের ভেতরে কালার চেঞ্জ করতে পারি, বাট আয়ের ভেতরে কালার চেঞ্জ করলে কি হবে আমি বলি। যেহেতু আমরা সিলেক্টরের নাম আই রেখেছি, তো আমরা যত আই নিব সবগুলোর একই কালার হবে। তো এই জন্য আমরা সরাসরি এটার ভেতরে কালার সেট করতে চাচ্ছি না, অর্থাৎ আলাদা আলাদা কালার রাখতে চাচ্ছি। তো এই জন্য আমি আয়ের ভেতরেই একটা ইনলাইন সিএসএস নিচ্ছি। তো এই জন্য স্টাইল অ্যাট্রিবিউট নিব, দেন এর ভেতরে আমি লিখবো যে কালার। তো এখানে অসংখ্য কালার আছে, তো আমি প্রথমেই চাচ্ছি যে ক্যাট কি, হ্যাঁ এই কালার হতে পারে। তো আমি এই কালার নিয়ে এবার সেভ করছি। দেখুন, হ্যাঁ তো দেখুন আমাদের যে বিড়ালের সেই কালারটা চেঞ্জ হয়ে গেছে, খুবই সুন্দর একটা কালার এখানে হয়েছে। তো এটা হলো আমাদের ক্যাট আইকন। তো এরপরে আমাদের ক্যাট আইকন হয়ে গেল। তো এরপরে আমাদের বাকি কাজ করতে হবে, সেটা হলো আমি চাচ্ছি যে একটা কাকের আইকন নিতে, অর্থাৎ একটা পাখির আইকন। তো কাকের আইকন নেওয়ার জন্য ফন্ট অসামের যে ক্লাসের নেম সেটা হলো ফাসফা ক্রো। আমরা ক্যাটের জন্য লিখেছি ফাসফা ক্যাট। তো আমাদের এটা লেখার জন্য আরেকটা আই ট্যাগ নিতে হবে। তো আমি আই ট্যাগ নিচ্ছি। তো আই ট্যাগের ভেতরে ক্লাস নেমে যেখানে আমরা বিড়াল নেওয়ার জন্য লিখেছি ফাসফা ক্যাট, তো একইভাবে আমরা ক্রো নেওয়ার জন্য আমাদের লিখতে হবে ফাসফা ক্রো। তো লিখি ফাস স্পেস ফা, দেন একটা হাইপেন দিয়ে ক্রো, CROW। তো এবার আপনারা দেখুন, তো আমাদের ক্রো চলে আসছে, তো কাকের আইকনটা চলে আসছে। তো কাক বাই ডিফল্ট, তো কাক নর্মালি কালো কালার হয়ে থাকে। তো আমি এই কাকের কালারটা চেঞ্জ করবো, এটা কালোই থাক, এটা কোনো সমস্যা নেই। তো আমাদের কাকের আইকন হয়ে গেল। তো এবার আমি চাচ্ছি যে একটা ডগের আইকন দিতে, অর্থাৎ ডগ আনতে। তো ডগের জন্য ফন্ট অসাম আমাদের যে ক্লাস নেম দিয়েছে সেটা খুবই কাছাকাছি, জাস্ট চেঞ্জ হলো ডগের জায়গা। অর্থাৎ আমরা আগে লিখেছি যেমন ফাসফা ক্যাট, ফাসফা ক্রো, তো ডগ নেওয়ার জন্য আমাদের লিখতে হবে ফাসফা ডগ। অর্থাৎ একই স্টাইলে জাস্ট আমরা ফাসফা হাইপেন দিয়ে আমরা ডগ লিখবো, তাহলে আমাদের এই কুকুরের আইকনটা চলে আসবে। তো আসুন সেটা আমরা লিখে ফেলি। তো এজন্য আমরা আবারও একটা আই ট্যাগ নিতে হবে। তো আমরা কিন্তু কাকের ক্ষেত্রে কালার করিনি, কারণ কাক এমনিতেই কালো কালো কালার হয় কাক। কাক অন্য কোনো কালার নর্মালি আমি দেখি না। আর আপনাদের তো বলেছি যে ফন্ট অসাম যে আইকন সেটা ডিফল্ট কালার ব্ল্যাক। আপনারা যদি নর্মালি নিয়ে থাকেন, যদি কোনো কালার সেট না করেন, তাহলে এটা নর্মালি আপনাদের কালোই শো হবে। তো এবার আমি আই ট্যাগের ভেতরে ক্লাস নেম নিব। তো ক্লাস নেমে আমাদের কাজ হবে, তো সেই কুকুরের জন্য যে ক্লাস নেম ফন্ট অসাম ফিক্সড করেছে, তো কুকুরের জন্য যে ক্লাস নেমটা সেটার নাম হলো ফাস স্পেস ফা হাইপেন ডগ। তো এবার যদি আমি সেভ করে রান করি, তাহলে দেখুন ডগ আইকন শো হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ডগ আইকন এটা কিন্তু শো হচ্ছে। তো আমি যদি চাই এই ডগ আইকন, এটা ডগকে কালার করতে, তো এখানে আমরা সরাসরি এই যে আই সিলেক্টর নিয়েছি এখানে কিন্তু দিতে পারবো না, কারণ এখানে যদি আমরা একটা কালার সেট করি সেটা কিন্তু যত আই ট্যাগ নিয়েছি সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তো এই জন্য আমরা যেই আইকনের জন্য চাচ্ছি সেই ট্যাগেই আমরা দিয়ে দিব। তো আমি এটারই আই ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট নেব, অর্থাৎ আমরা চাইলে ট্যাগের ওপেনিং অংশেও আমরা সিএসএস লিখতে পারি। তো এই জন্য আমাদের স্টাইল অ্যাট্রিবিউট নিতে হয়। তো এর ভেতরে আমি কালার প্রপার্টিস নিচ্ছি, দেন কোলন দিয়ে ফিনিশ করব। তো এখানে অসংখ্য কালার আছে, তো আমি কুকুরের জন্য ধরুন এই কালারটা চাচ্ছি। তো হ্যাঁ দুইটা একই হয়ে গেল। তো আমি চাচ্ছি যে এক একটা এক এক কালার দিতে। তো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হলো, তো এখানে অসংখ্য কালার আছে, আপনাদের যেটা ভালো লাগে সেই কালার কিন্তু ইউজ করতে পারেন, আপনাদের এখানে কোনো বাধা নেই। তো আমি চাচ্ছি যে অরেঞ্জ এই কালারটা ইউজ করতে। তো এই কালারের কোনো কুকুর হয় কিনা আমি জানি না, বাট এই কালার করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এই কুকুরের আইকন এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। বাট আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যে বিড়াল কিন্তু এই আইকনটা ঠিক একদম আমাদের যে বডি এর ঠিক একদম বামের সাথে লেগে আছে, এবং প্রতিটা আইকনের মাঝে খুব বেশি একটা গ্যাপ নেই। তো আমি চাচ্ছি যে প্রতিটা আইকন একে অপরের থেকে একটু গ্যাপ থাক। তো এই জন্য আমাদের কাজ হবে যে একটা মার্জিন নেওয়া। তো আমরা সেই কাজটা করি। তো আমরা কমন যে আই সিলেক্টর নিয়েছি, তো এখানে নিলে সব আইকনের ভেতরে কিন্তু কাজ হবে। তো আমরা এখানে নিচ্ছি, তো এখানে আমি মার্জিন দিব, যে মার্জিন এটা ধরুন আমি দিতে চাচ্ছি যে 20 মার্জিন, দেন একটা কোলন দিতে হবে, কারণ সিএসএস প্রপার্টিস নেওয়ার ওয়ে হলো সেই প্রপার্টিসের নাম, দেন কোলন, দেন প্রপার্টিসের ভ্যালু। তো এখানে ভ্যালু হলো 20 পিক্সেল, দেন সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হবে। তো
এবার আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন, তো এটা বাম থেকে একটু সরে আসছে এবং প্রতিটা আইকনের মাঝে একটা একটা ছোট গ্যাপ তৈরি হয়েছে। এটা তো আমাদের এটা হয়ে গেল। তো এবার আমি চাচ্ছি যে একটা ঘুঘু পাখির আইকন নিতে। তো আপনার ঘুঘু পাখির নাম শুনেছেন, যেটা ইংলিশে বলে ডাভ। তো আমি সেই ডাভ সেই পাখির আইকনটা নিতে চাচ্ছি। তো ডাভ এই পাখিটার যে ক্লাস নেমটা তারা দিয়েছে সেটার নাম হলো ফাসফা ডাভ। ফাসফা ডাভ, ডিও ভি, এটা। তো চলুন আমরা সেই ডাভ এই পাখিটা নিয়ে এই ট্যাগটা নিয়ে ফেলি। এর জন্য প্রথমে আমাদের আই ট্যাগ নিতে হবে। তো ঘুঘু পাখির জন্য যে ক্লাস নেম, সেই ক্লাস নেমটা আমরা এখন লিখব। তো ক্লাস, দেন ইকুয়াল, দেন ডাবল কোটেশন, এটা এই সিম্বল, কোটেশন সিম্বলটা এর ভেতরে আমাদের লিখতে হবে। তো ঘুঘু পাখির জন্য যে ক্লাস নেমটা তারা দিয়েছে সেটা হলো ফাস স্পেস ফা, দেন একটা হাইপেন দিয়ে ডাভ, ডিও ভি, ডাভ। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের ঘুঘু পাখির আইকন কিন্তু চলে আসছে। তো এখানে আমরা আগেই বলেছি যে ফন্ট অসামে যত আইকন নিন, আপনারা যদি কোনো কালার সেট না করেন তো ডিফল্ট কালার ব্ল্যাক থাকে। তো আমরা চাইলে এই পাখিটার একটা কালার সেট করতে পারি। তো এজন্য আমরা আই ট্যাগের ভেতরেই স্টাইল অ্যাট্রিবিউট নিচ্ছি। এই স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে দেন আমরা এর ভেতরে কালার প্রপার্টি নিব। তো এখানে অসংখ্য কালার আছে, তো আমরা কি কালার নিতে চাচ্ছি, তো আপনাদের যেই কালার ভালো লাগে সেই কালার নিতে পারবেন। তো এখানে অসংখ্য কালার আছে, আমি বুঝতেছি না যে কোন কালারটা নিব। তো এখানে তো ধরুন আমি এই কালারটা নিতে চাচ্ছি। তো এবার আমি সেভ করে রান করি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের ডাব এই পাখিটার কালার চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি চাচ্ছি যে একটা ড্রাগনের আইকন নিতে। তো ড্রাগনের আইকন নিতে হলে আমাদের সেই ড্রাগনের ক্লাস নেমটা জানতে হবে। তো ড্রাগনের আইকনের যে ক্লাস নেম ফন্টসাম দিয়েছে সেটার নাম হলো ফাসপা ড্রাগন। তো আমরা এখন আই ট্যাগের ভেতরে ক্লাস নেম ফাসপা ড্রাগন লিখলে এটা চলে আসবে। তো চলুন সেটা লিখি। তো আমরা আরেকবার আই ট্যাগ নিচ্ছি। তো আই ট্যাগের ওপেনিং অংশে আমাদের ড্রাগনের যে ক্লাস নেম সেটা লিখতে হবে। তো আমরা ক্লাস লিখলাম, দেন ইকুয়াল কোটেশন সিম্বল, এর ভেতরে আমাদের সেই ড্রাগনের ক্লাস নেমটা লিখতে হবে। তো সেটার নাম হলো ফাস স্পেস ফা, দেন হাইপেন, দেন ড্রাগন, DRAGON, ড্রাগন। তো আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু বানানটা খুব সতর্কতার সাথে লিখবেন, কারণ আপনারা এই ক্লাসের বানানটা যদি ভুল করেন তাহলে কিন্তু এই আইকনটা কিন্তু আপনাদের শো হবে না। সেজন্য আমি আপনাদেরকে খুবই সতর্কতার সাথে বলছি যে আপনারা আইকনের যে ক্লাস নেমটা ফন্টসাম দিয়েছে, তা আপনারা সেই ক্লাস নেমটা খুব সতর্কতার সাথে লিখবেন। তো আমরা এটা লিখে সেভ করব। সেভ করে যদি এবার রান করি তাহলে দেখুন, হ্যাঁ, তো দেখুন আমাদের ড্রাগন সাহেব কিন্তু চলে আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন। তো আমরা চাচ্ছি যে ড্রাগনের একটা কালার দিতে। তো এই জন্য আমাদের কি করতে হবে, আই ট্যাগের ভেতরে স্টাইল এই অ্যাট্রিবিউট নিচ্ছি। তো আমরা চাইলে কিন্তু এটার ভেতরেও করতে পারতাম, বাট এটাতে করলে কি হবে আপনাদেরকে বলি। এটা কমন আই সিলেক্টর, এখানে আমরা যেটা নিয়েছি, তো এটা সব আই ট্যাগের ক্ষেত্রে কাজ হবে। তো আমি এটা তো চাচ্ছি না, আমি চাচ্ছি যে এক এক কালার হতে। তো স্টাইলের ভেতরে আমি কালার প্রপার্টি নিচ্ছি, অর্থাৎ সিএসএস যেভাবে লিখে থাকি। তো এর ভেতরে ড্রাগনের একটা কালার দিচ্ছি। তো ধরুন ড্রাগনের কালার এটা, অর্থাৎ ফায়ার ব্রিক, এটা। এবার আমি সেভ করে রান করি তাহলে দেখুন, তো আমাদের ড্রাগনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা। তো আমাদের ড্রাগন হয়ে গেল। তো এবার আমি চাচ্ছি যে একটা ব্যাঙের আইকন নিতে। তো ব্যাঙের আইকন, তো ব্যাঙের আইকন নেওয়ার জন্য আমাদের ব্যাঙের যে ক্লাস নেম সেটা আমাদের জানতে হবে। তো ফন্ট অসাম ব্যাঙের জন্য যে ক্লাস নেমটা দিয়েছে সেটা হলো ফাসফা ফ্রগ, FAS স্পেস FA ফা, দেন একটা হাইপেন, দেন ফ্রগ, FROG, ফ্রগ। তো আমরা এটা এখন লিখব। তো প্রথমে আমরা আরেকটা আই ট্যাগ নিচ্ছি। তো আই ট্যাগের কিন্তু ওপেনিং অংশে ক্লাস নেম লিখতে হবে, ক্লোজিং অংশে লিখলে কিন্তু হবে না। তো ওপেনিং অংশে আমরা ক্লাস লিখব। তো আমরা ক্লাস এই সিনট্যাক্সটা নিলাম, অর্থাৎ ক্লাস ইকুয়াল সিম্বল, দেন কোটেশন, এর ভেতরে আমাদের ক্লাস নেমটা লিখতে হবে। তো ফ্রগের জন্য যে ক্লাস নেম সেটা হলো FAS, ফাস স্পেস FA ফা, দেন একটা হাইপেন, দেন আমাদের ফ্রগ লিখতে হবে, FROG, ফ্রগ লিখলাম। এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখবেন যে ফ্রগ আইকন শো হচ্ছে। তো দেখুন আমাদের ফ্রগ আইকন কিন্তু এখানে শো হচ্ছে। তো এবার আমি যদি চাই যে এই ফ্রগের একটা কালার দিতে, সেটাও কিন্তু আমি পারবো। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আই ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে
এর ভেতরে কালার প্রপার্টিস নিব, কালার, COLOR। তো এখানে আমাদের অসংখ্য কালার আছে, তো আমরা যে কোনো কালার ইউজ করতে পারি। তো আমরা আসুন চুজ করি কোন কালার নেওয়া যায়। তো ধরুন আমি এই কালারটা নিচে যাচ্ছি, তো আমি জানি না যে ব্যাঙের এই কালার হয় কিনা। তো দেখেন আমাদের ব্যাঙের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল এটা। তো আমাদের ব্যাঙের আইকন হয়ে গেল। তো আমরা অলরেডি যে আইকনগুলো নিয়েছি, এটা হলো ক্যাট আইকন, এটা হলো ক্রো আইকন, এটা ডগ আইকন, এটা হলো আমাদের ক্রো, এটা ডাব আইকন, এটা ড্রাগন আইকন, এটা হলো ফ্রগ আইকন। তো এরপরে আমি চাচ্ছি যে একটা ঘোড়ার আইকন নিতে। তো এজন্য আমাদের কি করতে হবে, তো আমাদের আরেকটা আই ট্যাগ নিতে হবে। তো আই ট্যাগের ভেতরে আমরা ক্লাস লিখব, ক্লাস সিনট্যাক্সটা লিখে। তো ঘোড়ার জন্য যে ক্লাস নেমটা তারা দিয়েছে সেটার নাম হলো ফাসফা হর্স, FAS স্পেস ফা দেন একটা হাইপেন দেন হর্স, HORS, হর্স। তো আমরা বানানটা আরেকবার চেক করি যে FAS দেন একটা হাইপেন দেন দেন একটা স্পেস ফা দেন হাইপেন হর্স, HORS। তো এবার আমরা সেভ করে রান করি, তাহলে দেখুন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের ঘোড়া এই আইকনটা কিন্তু অলরেডি চলে আসছে। তো আমরা চাচ্ছি যে ঘোড়াটা একটু কালার করতে, তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আই ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট নিব। তো স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে আমরা CSS এর একটা প্রপার্টিস আছে কালার করার জন্য, সেটা হলো কালার প্রপার্টি। তো কালার নিয়ে দেন আমরা একটা কোলন দিব। তো এখানে অসংখ্য কালার আছে, তো আমরা কোন কালার চাচ্ছি, আমরা যে কোনো কালার এখানে সেট করতে পারি। তো আমি নিজে কনফিউজড হয়ে যাচ্ছি যে কি কালার দিব, অলরেডি অনেক কালার নিয়েছি। তো আমি ধরুন এটা চাচ্ছি যে রেড কালার দিতে, রেড। তো রেড কালারের ঘোড়া হয় কিনা আমি জানি না। তো দেখুন আমাদের ঘোড়া কিন্তু চলে আসছে এবং এটা রেড ঘোড়া। হ্যাঁ, তো আমাদের ঘোড়া চলে আসলো। তো এরপরে আমাদের আরও একটা আইকন আছে, সেটা হলো হর্স হেড, অর্থাৎ ঘোড়ার মাথার যে আইকনটা সেটা। তো এই জন্য যে ক্লাস নেম সেটা হলো ফাসফা হর্স হেড, এটা। তো আমাদের এই কথাটা যদি আই ট্যাগের ক্লাসে লিখি তাহলে কিন্তু চলে আসবে। তো আসুন সেটা আমরা লিখে ফেলি, সরি। তো আমরা ভিজুয়াল স্টুডিওতে গিয়ে আমরা আই নামে আরেকটা ট্যাগ নিচ্ছি। তো আই ট্যাগের ভেতরে আমরা ক্লাস নেম লিখব, অর্থাৎ ঘোড়ার জন্য যে ক্লাস সেটা। তো ক্লাসের ভেতরে আমরা ঘোড়ার মাথার জন্য, ঘোড়া তো অলরেডি আমরা নিয়েছি, সেটা হলো ফাসফা হর্স। তো এখানে আমাদের খুবই কমন একটা কথা লিখতে হবে, সেটা হলো ফাসফা হর্স, এটাই থাকবে। জাস্ট হাইপেন দিয়ে পরে আমরা লিখবো যে হেড, সেটা। তো আসুন সেটা লিখে ফেলি যে ফাস স্পেস ফা একটা হাইপেন দিব, হাইপেন দিয়ে আমরা লিখবো যে হর্স, HORS, হর্স, এটা লিখলাম, দেন একটা হাইপেন দেন হেড, হর্স হেড। অলরাইট, তো এটা আমরা লিখে ফেললাম। তো আমরা বানানটা আরেকবার চেক করি, কারণ বানানটা যদি আমরা মিস্টেক করি তাহলে কিন্তু এটা আসবে না। তো আমরা এটা লিখে ফেলছি যে ফাসফা হর্স হেড। তো এবার আমরা সেভ করে রান করি, তাহলে দেখুন। হ্যাঁ, তো দেখুন আমরা আমাদের কিন্তু ঘোড়ার মাথাটা চলে আসছে, ফাসফা হর্স হেড। হ্যাঁ, তো এটা যেহেতু চলে আসছে, তো আমরা এর একটা কালার তো দিতেই পারি। তো এই জন্য আমাদের যে কাজ করব সেটা হলো আই ট্যাগেরই মাঝে, অর্থাৎ আই ট্যাগের ওপেনিং অংশে আমরা স্টাইল অ্যাট্রিবিউট নিব, অর্থাৎ এটা ইনলাইন CSS। আমরা চাইলে ট্যাগের ভেতরেও CSS লিখতে পারি। তো স্টাইলের ভেতরে কালার প্রপার্টিস নিচ্ছি, তো কালার প্রপার্টিস সেমিকোলন। তো এখানে অনেক কালার আছে, আসুন আমরা যে কোনো একটা চুজ করি। নিজে কনফিউজড হয়ে গেছি কোন কালারটা নিব। তো ধরুন এই কালারটা নিচ্ছি। তো এবার আমি সেভ করি। হ্যাঁ, তো দেখুন আমাদের ঘোড়ার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মাথার কালার। তো আমরা অলরেডি কী কী আইকন নিলাম, এটা হলো বিড়ালের আইকন, এটা কাক, এটা কুকুরের আইকন, এটা হলো ঘুঘুর আইকন, আর এটা হলো ড্রাগন, এটা ব্যাং, এটা ঘোড়া এবং এটা ঘোড়ার মাথা। তো এটা আমাদের অলরেডি হয়ে গেছে। তো এবার আমি চাচ্ছি যে জলহস্তি আইকন, এটা। তো আপনারা জলহস্তি চেনেন, এটা পানিতে থাকে, এটা খুবই বড় একটা প্রাণী। তো আমি এই প্রাণীর আইকনটা এখানে চাচ্ছি। তো জলহস্তির ইংলিশ হলো হিপো বা হাইপো, যেটা আপনারা বলুন। এর এক্সাক্ট প্রোনাউন্সিয়েশনটা আমি জানি না, বাট বানান হলো HIPPO। এটা হিপো বা হাইপো যেটাই হোক, ধরুন আমি বলছি যে হিপো। তো আমি এই হিপো আইকনটা এখন নিতে চাচ্ছি। তো হিপো আইকনের জন্য ফন্ট অসাম যে ক্লাস নেমটা দিয়েছে সেটা হলো ফাসফা হিপো। তো আসুন সেটা আমরা লিখে ফেলি। তো প্রথমে আমাদের আই ট্যাগ নিতে হবে। আই ট্যাগের ভেতরে ঠিক ওপেনিং অংশে, অর্থাৎ আই ট্যাগের ওপেনিং অংশে
তো একটা ট্যাগের তো দুইটা অংশ, ওপেনিং ক্লোজিং। ক্লোজিংয়ে কিন্তু লেখা যাবে না, আমাদের ওপেনিংয়ে লিখতে হবে। তো ওপেনিংয়ে আমরা ক্লাস নেমের ভিতরে লিখবো যে ফার্স্ট, FAS ফার্স্ট একটা স্পেস, দেন একটা হাইপেন দিব, দেন আমরা লিখবো হিপো, HIPPO হিপো। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, হ্যাঁ হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে আমাদের হিপো আইকনটা কিন্তু অলরেডি চলে আসছে। তো এটা আসছে, তো এটা আমি আগেই বলেছি যে ফন্ট অসামের বাই ডিফল্ট কালার ব্ল্যাক থাকে, অর্থাৎ আমরা যদি কোনো কালার সেট না করি তাহলে অটোমেটিক্যালি এটা কালো কালার চলে আসবে। তো আমি এটার কালার এখন চেঞ্জ করব, সো লেটস ডু ইট। তো কালার চেঞ্জ করার জন্য আমরা আই ট্যাগেরই ওপেনিং অংশে স্টাইল অ্যাট্রিবিউট নিচ্ছি। স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে কালার এই প্রপার্টিস নিচ্ছি। তো এখানে অসংখ্য কালার আছে, তো আপনি চাইলে যে কোনো কালার আপনাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। তো জলহস্তি এটা কি কালারের হয়, কিছুটা কালো এর মতোই হয়, তো আমি চাচ্ছি যে এটা ডিম গ্রে এটা। তো এবার যদি আমি রান করি তাহলে দেখুন, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের জলহস্তি আইকনটা শো হচ্ছে। তো অলরেডি আমরা অনেক আইকন নিয়ে ফেলছি। এখানে আরেক প্রকার প্রাণী আছে সে আইকনটা, তো সেই প্রাণীটার নাম হলো অটার, OTTER অটার। তো এই প্রাণীটা আসলে আমি কখনো দেখিনি, বাট এই ফন্ট আসামে আইকনটা দিয়েছে, এবং এই প্রাণীটা নেওয়ার জন্য আমাদের যে ক্লাস নেমটা লিখতে হবে সেটার নাম হলো ফাসফা অটার, OTTER অটার। তো এই কথাটা লিখলে আমাদের সেই অ্যানিমালটা দিয়ে দিবে। তো আসুন সেটা আমরা কথা না বাড়িয়ে লিখে ফেলি। তো আমরা আই ট্যাগ নিচ্ছি আই, এর ভেতরে আমরা ক্লাস অর্থাৎ ওই প্রাণীটার ক্লাস নেমটা আমরা লিখবো। তো এর জন্য আমরা লিখবো ফার্স্ট স্পেস দেন একটা হাইপেন, দেন অটার, OTTER অটার। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের সেই আইকনটা কিন্তু চলে আসছে। তো এটা ওয়ান কাইন্ড অফ অ্যানিমাল, বাট আই ডোন্ট নো দিস কাইন্ড অফ অ্যানি অ্যানিমাল, আই ডিডন্ট হার্ড ইট সো ফার, আই ডিডন্ট হেয়ার ইট সো ফার। সো তো আমাদের এই আইকনটা চলে আসলো। তো এখানে যে নামটা দিয়েছে তারা, যে অটার, এই নাম, তো এই নামের আইকন আমি কখনো আগে দেখিনি, এটা আমার খুবই নিউ লাগছে। তো আইকনটা আসলো, তো আমি চাচ্ছি যে আইকনে একটা কালার সেট করতে। তো আমি এটা একটা কালার সেট করতে চাচ্ছি। তো কালার সেট করার জন্য আমরা আই ট্যাগের ভেতর স্টাইল অ্যাট্রিবিউট নিব, দেন আমরা কালার, COLOR কালার এই কথাটা লিখব, প্রপার্টিস, তারপর এখান থেকে আমরা একটা কালার চুজ করব। তো এখানে তো অসংখ্য কালার আছে, তো এখানে আপনাদেরই কনফিউজড হয়ে যাওয়ার কথা যে কোন কালার রেখে কোনটা নিব। তো আমি চাচ্ছি যে এখানে, তো চলুন আরও দেখি। তো এখানে ধরুন আমরা এই গ্রিন এই কালারটা নিতে, বা চাইলে আপনি এখান থেকে আরও এটা গাঢ় করতে পারবেন। তো এখান থেকে আমি চাচ্ছি যেটা আরও গাঢ় করতে। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে এই কালারটা নিতে। তো আমি সেভ করে বা রান করলে তাহলে দেখুন, হ্যাঁ, তো দেখুন আমাদের এই অ্যানিমেলটা শো হচ্ছে, এটা কাইন্ড অফ লাইক গ্রিন এটা। তো আমরা অলরেডি এগুলো নিয়ে ফেললাম। তারপরে আমরা চাচ্ছি যে একটা স্পাইডার আইকন নিতে। তো আপনার স্পাইডারের নাম শুনেছেন, অর্থাৎ স্পাইডার। তো আমি এখন স্পাইডার আইকন নিতে চাচ্ছি, বা স্পাইডারকে বাংলায় মাকড়সা বা মাকড়সা যেটাই বলুন সেটা। তো আমি এখন স্পাইডার আইকন নিব। তো স্পাইডার আইকন নেওয়ার জন্য আমাদের যে ক্লাস নেম লিখতে হবে সেটা হলো আই ট্যাগের ওপেনিং অংশে ক্লাস নেমের ভেতরে আমাদের লিখতে হবে যে ফাসফা স্পাইডার, তাহলে আমাদের স্পাইডার আইকনটা শো হবে। তো আসুন, তো আমরা আরেকবার আই ট্যাগ নিচ্ছি, এর ভেতরে ক্লাস, তো ক্লাসের ভেতরে আমরা ক্লাস নেম লিখব। ক্লাস নেম হলো FAS ফাস, একটা স্পেস দিব, দেন দেন একটা হাইপেন দিব, দেন স্পাইডার, SPIDER স্পাইডার, এই কথাটা আমাদের লিখতে হবে। যেটা আমরা লিখে ফেললাম। তো এবার আমরা সেভ করব। তো সেভ করার ওয়ে হলো Ctrl+S, এটা লিখেও সেভ করতে পারেন, বা আমরা ফাইলে গিয়ে এখান থেকেও সেভ করতে পারি। আপনারা সেভ না করলে কি হবে, লাস্ট সেভ করা অবস্থায় যে পর্যন্ত রান করেছেন সেটাই কিন্তু আসবে, অর্থাৎ আপনারা এটা লিখে সেভ করেননি, সেক্ষেত্রে কি হবে, জাস্ট এই পর্যন্ত আসবে। তো আপনারা যতটুকুই করেছেন সেভ করে রাখবেন, তাহলে ততটুকুই আসবে। হ্যাঁ, তো দেখুন আমাদের স্পাইডার আইকন কিন্তু শো হচ্ছে। এই দেখুন একটা স্পাইডার, খুবই ভয়ঙ্কর একটা স্পাইডার। অনেকে আছেন সেই স্পাইডার দেখলে অনেকেই ভয় পান। তো এটা, তো আবার অনেক বিষাক্ত স্পাইডার কিন্তু আছে, লাইক ট্যারেন্টুলা, সেগুলো কিন্তু খুবই বিষাক্ত। নর্মালি আমরা স্পাইডার দেখলে খুব একটা ভয় পাই না, বাট বনে জঙ্গলে কিন্তু অনেক ভয়ঙ্কর স্পাইডার আছে। তো এটা হলো স্পাইডার আইকন। তো
তো আমরা এই স্পাইডার আইকনে একটা কালার দিব, কারণ আমরা চাচ্ছি যে এক একটা আইকনে আলাদা আলাদা কালার দিতে। তো কালার দেওয়ার জন্য আমরা স্পাইডার যে আইটাকে নিয়েছি ঠিক ওই আইটাকেই কিন্তু নিতে হবে। দেন স্টাইল অ্যাট্রিবিউট নিব, এর ভেতরে কালার প্রপার্টি। তো কালারের ভেতরে আমরা একটা কালার সেট করব। তো হেয়ার উই হ্যাভ লট অফ কালার, সো উই হ্যাভ টু চুজ ইট। তো আমরা একটা কাজ করি, ব্ল্যাক কালার নিব, বাট ব্ল্যাককে আমরা একটু মডিফাই করব। তো ব্ল্যাক লিখে এই যে স্কোয়ার আপনারা দেখতে পাচ্ছেন এটা, তো আমাদের কিছুটা এরকম। চলুন এবার আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন আমাদের এরকম কালার আসছে, বাট আমরা চাচ্ছি যে আরও একটু গাঢ় করতে। তো আমরা জাস্ট এই স্কোয়ারের উপরে মাউসটা রাখবো। এবার আপনারা দেখুন এবার অনেকটা ব্ল্যাক শেপ, বাট এটা খুব একটা ব্ল্যাক হচ্ছে না। তো আমি এই কালারটাই রাখবো না, আমি অন্য একটা কালার নিতে চাচ্ছি। তো আমি এখানে গিয়ে রেড, দেন এখান থেকে আমি এবার যদি আমি সেভ করে রান করি তাহলে চেঞ্জটা লক্ষ্য করুন। বাট এটাও খুব একটা গাঢ় আসছে না, এটা হালকা আসছে। তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের ইচ্ছা মতো গাঢ় করে নিতে পারবেন। ও হ্যাঁ, গাঢ় করার জন্য আমাদের অবশ্যই এটা উপরে রাখতে হবে। তো আমি এটা অনেক নিচে রেখেছিলাম, এই জন্য আমাদের খুব একটা গাঢ় আসেনি। এবার আমি বুঝতে পারছি যে কেন এই প্রবলেমটা হচ্ছিল। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন হ্যাঁ, এটা কিন্তু অনেক তুলনামূলক অনেক গাঢ় এসেছে, আমি এরকমই ঠিক চাচ্ছিলাম। তো আমাদের স্পাইডার আইকন কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এরপরে আমি চাচ্ছি যে চার পায়ে প্রাণী যে অর্থাৎ প্রাণীর যে থাবা সেই আইকনটা নিতে। অর্থাৎ বাঘের যে আপনাদের থাবা থাকে সেটা তো আপনারা দেখেছেন, সেটাকে আপনার বলে ইংলিশে। তো সে আইকনটা আমি নিতে চাচ্ছি। তো এই জন্য আমাদের যে ক্লাস নেমটা লিখতে হবে সে এর জন্য, সেটা হলো ফাসফা FAS স্পেস FFA, দেন একটা হাইপেন দিয়ে PAW। তো প্রথমে আমরা একটা আই ট্যাগ নিব। আই ট্যাগের ভেতরে ক্লাস নেমটা লিখতে হবে ক্লাস। তো ক্লাসের ভেতরে আমরা লিখব যে ফাস FAS ফাস, দেন একটা স্পেস দেন আমরা লিখব PAW। তো এবার আমরা সেভ করি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এটা আমাদের বাঘের অনেকটা পায়ের মতো। তো বাঘের বা চার পায়ে প্রাণীর, সেটা বিড়াল, কুকুর, বাঘ, সিংহ, তো তাদের অর্থাৎ হিংস্র প্রাণীদের যে পায়ের যে থাবা সেটা কিছুটা এরকম দেখতে। তো এটাকে ইংলিশে বলা হয়, আর বাংলায় সেটাকে থাবা বলে। তো এটা ব্ল্যাক আসলো। তো আমি চাইলে কিন্তু এর কালারটা চেঞ্জ করতে পারি। তো এখানে আমাদের অনেক কালার আছে। তো এখানে আমি কালার নেওয়ার জন্য স্টাইল অ্যাট্রিবিউট নিব। স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে কালার প্রপার্টিস নিব। তো কালারের ভেতরে এখানে অসংখ্য কালার আছে, তো আমরা একটা চুজ করব। তো আমরা অলরেডি অনেক কালার নিয়েছি, তো এখান থেকে আমাদের একটা চুজ করতে হবে। তো আমি ধরুন চাচ্ছি যে এই কালারটা নিতে, এই কালার মেবি আমরা এখন পর্যন্ত নিইনি। তো এবার আমরা যদি সেভ করি তাহলে দেখুন হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের প এই আইকনটা আমাদের চলে আসছে। তো এই পর্যন্ত আমরা অলরেডি ক্যাট, ক্রো, ডগ, ডাভ, ড্রাগন, ফ্রগ, হর্স হেড, হিপো, এটা হলো অটার, এই প্রাণীটা আমি চিনি না, বাট এখানে আমি ফন্টস আমি ওয়েবসাইটে দেখেছি। এটা হলো স্পাইডার, এটা হলো তো আমরা অলরেডি এটা নিয়েছি। তো এরপরে ধরুন আমরা চাচ্ছি যে একটা পাখি নিতে। তো সেই পাখির নাম হলো কিউই বার্ড, KIWI বার্ড, কিউই বার্ড। তো এই কিউই বার্ড নেওয়ার জন্য আমাদের যে HTML CSS লিখতে হবে। তো সেটা হলো আমরা প্রথমে আই ট্যাগ দিব। তো কিউই বার্ড এটা নেওয়ার জন্য প্রথমে আমরা আইকন নেওয়ার জন্য আই ট্যাগ। তো আই ট্যাগের মাধ্যমে কিন্তু আমরা জাস্ট আইকন নিয়ে থাকি। এর ভেতরে ক্লাস, তো ক্লাস নেম আমাদের লিখতে হবে। তো ক্লাস নেম লেখার জন্য তো এখানে কিউই বার্ডের জন্য যে ক্লাস নেম ফন্টসম দিয়েছে সেটার নাম হলো ফাস স্পেস দেন দেন একটা হাইপেন, দেন কিউই KIWI কিউই, দেন একটা হাইপেন দি বার্ড BIRD বার্ড। তো এবার আমি সেভ করে যদি রান করি তাহলে দেখুন হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের সেই কিউই বার্ড এই পাখিটা চলে আসছে। তো এটা হলো আসলে সেই কিউই বার্ড। তো আমি এবার চাচ্ছি যে পাখিটাকে একটু কালার করতে, কারণ আমি ফন্ট অপশনের যে ডিফল্ট কালার থাকে সেটা আমি রাখতে চাচ্ছি না। আমি এক একটা আইকনের জন্য আলাদা আলাদা কালার দিতে চাচ্ছি। যেমন এই ক্যাট, ক্রো, ডগ, ডাভ, ড্রাগন, ফ্রগ, হর্স হেড, হিপো, অটার, স্পাইডার,
দেন এটা কিউই বার্ড, এটা আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কালার দিতে চাচ্ছি। তো আমি কিউই বার্ডের কালার চেঞ্জ করতে চাচ্ছি, তো আমি এটা এই আই ট্যাগের ভেতরেই ওপেনিং অংশে স্টাইল অ্যাট্রিবিউট নিচ্ছি। তো স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে এখানে আমি কালার প্রপার্টি, তো কালার প্রপার্টি এখানে অনেক আছে, তো আমি অলরেডি অনেক প্রপার্টিস নিয়েছি, তো আমি এই কালারটা মেবি কখনো নিইনি, যে ডজার ব্লু এটা। তো এবার আমি সেভ করে যদি রান করি তাহলে দেখুন, হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমাদের এই কিউই বার্ড এই আইকনটার কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা অলরেডি কিন্তু দেখতে দেখতে অনেক অ্যানিমেল ড্র করে ফেলেছি বা আমরা ওয়েব পেজে অ্যাড করে ফেলেছি। তো এবার আমি চাচ্ছি যে পাখি রিলেটেড কিছু ট্যাগ, তো পাখির কি থাকে, পাখির পালক বা ফেদার থাকে। তো আমি ফেদার আইকন নিতে চাচ্ছি পাখির। তো এজন্য আমাদের যে ক্লাস নেম লিখতে হবে সেটা হলো ফাসফা ফেদার। তো যদি আমরা আই ট্যাগের ভেতরে ক্লাস নেম ফাসফা ফেদার লিখে থাকি তাহলে আমাদের পাখির আইকনটা চলে আসবে। অলরাইট, তো আসুন সেটা আমরা নিই। তো প্রথমে আমাদের আইকন নেওয়ার জন্য আই ট্যাগ নিতে হবে, আই ট্যাগ। তো আপনারা যদি আপনাদের একটা জিনিস আমি দেখাই, তো আমি নেক্সট লাইনে যাচ্ছি। তো আমরা যেহেতু ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করছি, তো এখানে জাস্ট আমরা আই লিখবো। আই লিখে আমরা যদি ইন্টার প্রেস করি তাহলে আই ট্যাগের ওপেনিং ক্লোজিং লিখে দিচ্ছে। বাট আপনারা যদি শুধু নোটপ্যাড ইউজ করেন তাহলে কিন্তু প্রতিটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন আই, দেন আবার অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন আবার অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন স্ল্যাশ আই, এভাবে কিন্তু লিখতে হতো। বাট এটা কিন্তু খুবই সময় সাপেক্ষ এবং খুবই বোরিং একটা কাজ। তো এই জন্য আই উইল রিকমেন্ড ইউ টু ইউজ this Visual Studio Code. It will help you to write HTML code so much easily, and it will suggest you the HTML tags. When you write some portion of this tag, it will suggest you the whole tag. So it is really helpful for you. So I will personally suggest you to use this Visual Studio Code. All right. So now we have to write down the class of feather. So the Font Awesome website have given a name of the feather class. It is fas, one space, then fa, fa, then hyphen, then we have to write down feather, feather, feather. All right, we have already written it. Let's save it and then refresh this file. So now we can see the bird feather, but it is black color. I have already said that the Font Awesome icon, when we write the I tag and when we write the class name, so the Font Awesome icon by default the black color, but by using CSS we can change the color. To change the color we have to write down the CSS code, but here we want to use the inline CSS. So to write down the inline CSS we have to write a style attribute inside the opening tag. All right, so here we will write down the style attribute, and inside it style attribute we have to take a property. It is called color property. So to write down property we have to write down the property name. The name of this property is color, then colon, then we have to write down the color, which color we want. So here we have a lot of color, we have already taken so much color, so we have to find out the new color. So let's select it. Yes, this color is called the crimson color. It is red, but it is quite like deeper red. It look like the blood color, so we will take this color. So we will save it, then run it. So now you can see the feather color is red. তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ফেদারের কালারটা রেড হয়ে গেছে। তো এটা আমরা করে ফেলেছি। তো আমি আরেকটা সেম ফেদার আরেকবার এঁকে দেখাচ্ছি। তো এটা একটু ডিফারেন্ট ফেদার, এটা একটু কোয়াইট লাইক শার্প ওয়ান, অর্থাৎ মাথার দিকে। তো এটা এই ফেদারের মাথার দিকে অর্থাৎ হেড অংশে আপনার কিছুটা একদম ফুললি বৃত্তাকার অংশ। বাট আরেকটা ফেদার নিব অর্থাৎ পাখির পালক নিব, সেটা কিছুটা গাছের পাতার মতো, অর্থাৎ সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদের সেটা নেওয়ার জন্য এই সেম ক্লাসটাই লিখতে হবে, সেটা হলো ফার্স্ট ফেদার, জাস্ট একটা হাইপেন দিয়ে উই হ্যাভ টু রাইট ডাউন ALT বা অল্ট, এই কথাটা লিখতে হবে। তো এই কথাটা লিখলে ওই সেম ক্যাটাগরির আরেক টাইপের একটা পালক আপনারা পেয়ে যাবেন। তো সেটা আমরা এখন লিখব। তো এই জন্য প্রথমে আমরা আই ট্যাগ নিব, আই। এর ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট, সরি স্টাইল তো আমরা পরে নিব। তো আগে তো
স্টাইল আমরা কখন করব? আগে আমাদের এই আইকনটা ওয়েব পেজে শো হতে হবে, তারপর তো স্টাইল করব। সো এই জন্য প্রথমে আমরা ক্লাস নিলাম। তো ক্লাসের ভেতরে সেই পালকের ক্লাস নেমটা লিখতে হবে। তো প্রথমেই কমন কথাটা লিখে নিই যে ফাস স্পেস ফা। ফেদার নেওয়ার জন্য লিখতে হয় FEATHER, ফেদার। তো এটা লিখে ফেললাম। তো আপনারা দেখুন, তো আমি রান করছি। তো এটা কিন্তু সেম, জাস্ট কালার আলাদা, এটা ব্ল্যাক আসছে, সমস্যা নেই। তো এটার ঠিক মাথার অংশে ঠিক একটু শার্প থাকবে। ইট ইজ কোয়াইট লাইক দ্য লিফ অফ দ্য ট্রি, অর্থাৎ গাছের পাতার মতো। তো অর্থাৎ গাছের পাতা, কিছু পাতা আছে দেখবেন যে একটু চোখা মতো সামনের দিকে বা কিছুটা শার্প। তো সেটা কিছুটা মুরগির পালকের মতো, সেটা আমি এখন নিতে চাচ্ছি। তো আসুন, এই জন্য জাস্ট আমাদের ফার্স্ট বা ফেদার এর পাশে জাস্ট একটা হাইপেন দিয়ে অল্ট কথা লিখতে হবে, ALT, অল্ট, বা যে উচ্চারণ আপনারা করুন, সমস্যা নেই। তো এবার যদি আমি সেভ করে রান করি, তাহলে লেটস সি দ্য চেঞ্জ। ইউ ক্যান সি ইট ইজ কোয়াইট লাইক শার্প শেপ অন দ্য হেড। তো এখানে কিছুটা এরকম খুব ধারালো এরকম শেপ দেখতে পাচ্ছেন, এরকম। তো এটা একটু দুইটা আলাদা ক্যাটাগরির ফেদার। তো এই নিচের দিকে ঠিক এই পর্যন্ত কিন্তু প্রায় সেম, বাট উপরের দিকে একটু এটা ধারালো বা শার্প মতো একটু। তো আমি এই পালকটার কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। তো পালকের কালার চেঞ্জ করতে গেলে আমাদের ওই ট্যাগের ভেতরে, অর্থাৎ যেই ট্যাগের ভেতরে পালকটা নিয়েছি সেই ট্যাগে, তো এখানে যাচ্ছি। তো এখানে আমি স্টাইল অ্যাট্রিবিউট নিলাম, স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কালার। তো এখানে আমাদের অনেক কালার আছে। তো আমরা কোন কালার নিব? তো আমি চাচ্ছি যে এই কালারটা নিতে। অলরেডি আমরা এই কালার নিয়েছি কিনা জানি না। তো এবার আমরা সেভ করি, তাহলে দেখুন। তো দেখুন এই ঘোড়ার সাথে অনেকটা মিলে যাচ্ছে, বাট আমি নতুন আর কোনো কালার পাচ্ছি না, এই জন্য আমি এই কালারটাই নিচ্ছি। তো এটা আমাদের হয়ে গেল। তো এরপরে আমাদের অলরেডি অনেক আইকন নিয়েছি, তো আমি প্রথম আরেকবার রিভিউ করি। তো আসুন আমরা দেখি যে কি কি আইকন আমরা নিয়েছি। তো প্রথমে আমরা যে আইকনটা নিয়েছি সেটা হলো ক্যাট আইকন, এবং এর জন্য যে ক্লাস নেম ছিল সেটা হলো ক্যাট, ফাস্টপা ক্যাট। তারপর আমরা নিয়েছি ক্রো, তো এটার ক্লাস নেম হলো ফাস্টপা ক্রো। দেন আমরা নিয়েছি ডগ আইকন, তো এটার জন্য ক্লাস নেম হলো ফাস্টপা ডগ। দেন আমরা নিয়েছি ডাব আইকন, তো এর জন্য ক্লাস নেম সেটা হলো ফাস্টপা ডাব। দেন আমরা একটা ড্রাগনের আইকন নিয়েছি, তো এটার ক্লাস নেম হলো ফাস্টপা ড্রাগন। তারপরে আমরা নিয়েছি ফ্রগ, তো এই ফ্রগের জন্য যে ক্লাস নেম ফন্টসম দিয়েছি সেটা হলো ফাস্টপা ফ্রগ। তারপর একটা ঘোড়ার আইকন, তো এটার ক্লাস নেম হলো ফাস্টপা হর্স। তো ফাস্টপা কমন থাকবে, FAS ফাস্ট, হাইপেন দিয়ে ফা, দেন একটা হাইপেন, দেন হর্স, এটা। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোড়ার মাথার মতো যে আইকনটা, তো এটার জন্য আমাদের লিখতে হয়েছে যে ফাস্টপা হর্স হেইট, অলরাইট। তারপরে আমরা যেটা করেছি সেটা হলো এটা এটা হলো একটা জলহস্তির আইকন। তো জলহস্তির আইকন নেওয়ার জন্য আমাদের যে ক্লাস নেমটা লিখতে হয়েছে সেটা হলো ফাস্টপা হিপো। তারপরে এটা একটা অ্যানিমাল, কাইন্ড একটু উইয়ার্ড অ্যানিমাল লাইক ফ্রগ। তো এটার জন্য যে ক্লাস নেম তারা দিয়েছে সেটা হলো ফাস্টপা অটার। তারপর আমরা স্পাইডার নিয়েছি। তো স্পাইডারের জন্য যে আইকন, এর যে ক্লাস নেম সেটা হলো ফাস্টপা স্পাইডার। তারপরে হলো আমরা একটা নিয়েছি, অর্থাৎ প্রাণীদের বা হিংস্র প্রাণী, হিংস্র চার পায়ে প্রাণীর যে থাবা থাকে পায়ের যে নিচের অংশ, সেটাকে বা থাবা বলে। তো এটার জন্য যে ক্লাস নেম দিয়েছি সেটা হলো ফাস্টপা তারপর আমরা একটা একটা পাখি নিয়েছি, সেটা না হলো কিউই বার্ড। তো এটার ক্লাস নেম হলো ফাস্টপা কিউই বার্ড। তারপরে আমরা ফেদার নিয়েছি, তো এটার জন্য আমাদের লিখতে হয়েছে ফাস্টপা ফেদার, আর এটার জন্য ক্লাস নেমটা লিখতে হয়েছে যে ফাস্টপা ফেদার অল। তো আমরা অলরেডি প্রায় শেষের দিকে চলে আসছি। এছাড়া ফন্টাসন আরও অনেক আইকন আছে, সেটাও আমি দেখাবো। তো আমরা একটা আইকন নিব, সেটা না হলো মাছের আইকন। আমরা অনেক প্রাণী নিয়েছি, তো আমরা মাছের এই আইকনটা আমরা নিইনি। তো আমি মাছের আইকন নেওয়ার জন্য যে মাছের যে ক্লাস নেমটা আই ট্যাগের ওপেনিং অংশে লিখতে হবে। তো মাছের ক্লাস নেমটা তারা দিয়েছে যে ফাস্টপা ফিশ। তো আসুন সেটা আমরা লিখে ফেলি। তো আমরা লাস্ট আরেকটা আই ট্যাগ নিচ্ছি। এর ঠিক প্রথম অংশে আমাদের লিখতে হবে যে ক্লাস। তো ক্লাসের ভিতর আমরা মাসের জন্য যে ক্লাস নেমটা দেওয়া আছে সেটা লিখি। তো এটার নাম হলো FAS ফাস, একটা স্পেস ফাস্টপা। দেন আমাদের একটা হাইপেন দিয়ে সেই ফিশ লিখতে হবে, FISH। তো ফিশের জন্য যে ক্লাসটা সেটা কি, ফাস্টপা ফিশ। তা আপনারা দেখতে পাচ্ছেন FAS ফাস, একটা স্পেস,
দেন ফা, দেন একটা হাইপেন, দেন ফিশ, FISH, ফিশ। তো আপনাদেরকে এই ক্লাসের নাম কিন্তু খুবই সতর্কতার সাথে লিখতে হবে। একটা ওয়ার্ড বা একটা লেটার মিসিং বা যে কোনো একটু এলোমেলো যদি হয় তাহলে কিন্তু এটা আসবে না। তো আমরা মাসের আইকনটা লিখলাম, এবার সেভ করে, সরি আমি এক্সট্রিমলি সরি। তো এখানে যদি সেভ করে রান করি তাহলে দেখুন, হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমাদের ফিশ আইকনটা কিন্তু চলে আসছে। তো এটা কালো একটা মাছ দেখাচ্ছে, তো আমি কালারটা একটু চেঞ্জ করতে চাচ্ছি, মাছের কালার। তো এই জন্য আমরা আই ট্যাগের ভেতরে স্টাইল এই অ্যাট্রিবিউটটা নিব, এর ভেতরে কালার প্রপার্টিস নিব। তো কালার প্রপার্টিসের ভেতরে তো এখানে অসংখ্য কালার আছে, তো আমি চাচ্ছি যেটা এই কিছুটা গোল্ড কালার দিতে, এরকম। তো গোল্ড কালারের কোনো মাছ আছে কিনা আমি জানি না, তো এই কালারটা এর সাথে মানানসই হচ্ছে না। তো আমি এরপরে, সরি, তো আমি কালার চয়েস করব। তো এখানে অনেক অনেক কালার আছে, তো আপনাদের যেটা ভালো লাগে সেটা। তো আমি এখানে, তো ধরুন আমি পার্পল এই কালারটা নিতে চাচ্ছি। এবার আপনারা লক্ষ্য করুন, হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যে আমাদের মাছের এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এই ছিল আমার ফন্ট অসাম আইকন। এখানে আমরা অনেক আইকন নিয়েছি, এখানে বিড়াল, এটা কাক, এটা কুকুর, এটা ঘুঘু, এটা ড্রাগন, এটা ব্যাং, এটা ঘোড়া, এটা ঘোড়ার মাথা, এটা আমাদের জলহস্তি আইকন, এটা একটা অ্যানিমেল, এটার নাম ওটার, এটার নাম হলো স্পাইডার বা মাকড়সা, এটা হলো প্রাণীর থাবা, এটা কিউই বার্ড, এটা হলো ফেদার, এটাও পালক, আর এটা পালক, এটাও পালক, আর এটা হলো মাছের আইকন। তো এই ছিল আমার ফন্ট অসাম আইকন। তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ফন্ট অসাম ওয়েবসাইটে, যেখান থেকে আমি এই আইকনগুলো পেয়েছি। তো আমি সরাসরি আপনাদের সেই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। তো আপনাদের সেই ওয়েবসাইট থেকে যে কোনো আইকন পছন্দ হলে সেটা নিতে পারেন। তো আমি যেভাবে দেখালাম, জাস্ট আপনাদের কি করতে হবে, ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে জাস্ট এই আই ট্যাগের ভেতরে এই ক্লাস নেমটা লিখতে হবে এবং তাদের যে মেন যেই একটা লিঙ্ক, স্ক্রিপ্ট সোর্স, এটা জাস্ট অ্যাড করতে হবে, তাহলে হয়ে যাবে। তো আমি আপনাদেরকে ফন্ট অসাম সেই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি, ফন্ট অসাম। তো আমি সরাসরি আপনাদের সেই ফন্ট অসাম ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। তো এটা একটু লোডিং নিচ্ছে। তো এটা হলো আমাদের সেই ফন্ট অসাম ওয়েবসাইট। তো এখানে গিয়ে আপনাদের আইকনসে ক্লিক করতে হবে। তো আপনারা যদি আইকনসে ক্লিক করেন তাহলে আপনারা দেখুন কি হয়, এটা একটু টাইম নিচ্ছে। হ্যাঁ তো আইকনসে ক্লিক করলে আমাদের সব যত আইকন আছে এই ফন্ট অসামের সব দিয়ে দিচ্ছে, এবং এখানে কিন্তু একটা ক্যাটাগরি ওয়াইজ আছে, যেমন এখানে দেখুন যে অ্যাক্সেসিবিলিটি, অ্যালার্ট, অ্যানিমালস। তো আমি কি করব, এই অ্যানিমেলসে যাব। তো আজকে আমরা শেখাচ্ছি যে কিভাবে অ্যানিমেল আইকন পাওয়া যায়। তো এখানে গেলে আপনাদের অনেক আইকন আছে। তো এগুলোর ভিতরে যেটা একদম ব্ল্যাক কালার এবং যেটার উপরে কোনো প্রো লেখা নেই, দেখুন এখানে কিন্তু ম্যাক্সিমাম আইকনের উপর প্রো লেখা আছে। তো যেগুলো প্রো লেখা আছে এগুলো কিন্তু ফ্রি না, এগুলো প্রো। তো প্রো লাইসেন্স রিকোয়ার্ড। তো যেহেতু আর আপনারা ফ্রিলি এগুলো ইউজ করতে পারবেন, যেমন ক্যাট, এখানে ক্রো, তারপরে ডগ, ড্রাগন, এগুলোর উপর কোনো প্রো লেখা নেই। আর যেগুলোর উপর প্রো লেখা আছে তো সেগুলো আপনারা নর্মালি ইউজ করতে পারবেন না। তো যেগুলো প্রো না সেগুলো আপনারা খুব সহজেই ইউজ করতে পারবেন। তো এখানে আপনাদের এগুলো ইউজ করতে গেলে কি করতে হবে, আপনারা যেটা ভালো লাগে, তো ধরুন আমি ক্যাট ভালো লাগছে, তো ক্যাটের ভিতরে আমি ক্লিক করব। তো এটা ক্লিক করলে একটু টাইম নেবে, আপনারা একটু ওয়েট করবেন। তো এখানে গেলে একটু লোডিং নেবে। হ্যাঁ তো আপনারা এখানে দেখুন, এখানে এর HTML কোড দেওয়া আছে, যেমন আই ট্যাগ ক্লাস ফাস্টফা ক্যাট, এটা লিখলেই কিন্তু আপনাদের ক্যাট আইকন শো হবে। তো এভাবে আপনাদের ফন্ট অসামে যে আইকনটা ভালো লাগবে আপনাদের কাজ হবে সেই আইকনে ক্লিক করা। তো ক্লিক করে আপনারা সরাসরি সেই HTML কোড এই লাইনের উপরে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। তো কপি হয়ে আপনাদের কি হবে, দেন এখানে টেক্সট এডিটরে আপনারা সেটা পেস্ট করে দিয়ে সেভ করবেন, দেন একটু স্টাইল করবেন, কালার চেঞ্জ করবেন, ফন্ট সাইজ চেঞ্জ করবেন, তাহলে হয়ে যাবে। তো এটা খুবই সিম্পল একটা ব্যাপার, জাস্ট আপনারা ফন্ট অসাম এই ওয়েবসাইটে যাবেন, বা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে fontosam.com এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে ভিডিও অপশনে দিয়ে দিব, ভিডিও ডেসক্রিপশন বক্সে, বা আপনারা সরাসরি লিঙ্ক বারে জাস্ট এটা লিখলেও চলে আসবে যে fontosam.com, এটা লিখলে আপনাদের সরাসরি চলে আসবে। জাস্ট HTML অর্থাৎ
যে ক্লাস নেমটা দেওয়া বা সরাসরি এই কোডটা বসালেই হয়ে যাবে। খুবই সিম্পল একটা ব্যাপার, আশা করি আপনারা এটা পারবেন, এটা কঠিন কোনো ব্যাপার না। তো অলরেডি আমার ভিডিওর দৈর্ঘ্য অনেক বড় হয়ে গেছে, তো আমি খুবই দুঃখিত, কারণ এখানে আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি। তো এখানে আমি আপনাদের সাথে আরেকটা বিষয় আলোচনা করি। তো এখানে দেখুন যে আমরা এই অ্যানিমেলের উপরে যখন মাউস ওভার করছি তখন এরকম তীর চিহ্ন, অ্যারো চিহ্ন দেখাচ্ছে। তো আমি যদি চাই যে কার্সর পয়েন্টার করতে, অর্থাৎ হাতের মতো অপশন করতে, বা আমি চাচ্ছি যে যখন যে আইকনের উপরে ক্লিক মাউস ওভার করব তখন একটু চেঞ্জ আসুক, তাহলে বোঝা যাবে যে আমি আইকনের উপরটা মাউস ওভার করেছি। তো এটা একটা সৌন্দর্য। তো এটা যে ওয়েটা, যে ইফেক্টটা, সেটার নাম হলো মাউস ওভার বা হোভার ইফেক্ট। তো সিএসএসেরই একটা ইফেক্ট আছে, সেটা হলো হোভার ইফেক্ট। তো এটা ইউজ করলে আমরা যে কোনো কন্টেন্টের উপরে যদি মাউস ওভার করি তাহলে একটা ইফেক্ট আসে, যদি সেই কন্টেন্টের সাথে হোভার ইফেক্ট অ্যাড করা থাকে। তো আমি এখন এটার সাথে একটু হোভার ইফেক্ট অ্যাড করতে চাই, অর্থাৎ আমরা যখন এই আইকনের উপর মাউসটা ওভার করব তখন একটু স্লাইটলি চেঞ্জ আসবে। তো সেটা আমরা করতে পারি। তো এই জন্য আমাদের কি করতে হবে, যে কমন যে আই ট্যাগ এটা, তো প্রথমে আমাদের এটা নিতে হবে, অর্থাৎ কমন যে আই ট্যাগ নিয়েছি যেটা সব ক্ষেত্রে প্রযোজ্য, দেন আমরা একটা কোলন নিব, দেন হোভার, HOVR হোভার, এটা লিখে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। তো প্রথমে আমরা চাচ্ছি যে এটার উপরে আমরা যখন, সরি এটা কোথায় ওপেন করেছিলাম, এটা ক্রোম ব্রাউজারে, হ্যাঁ। তো আমরা যখন এর উপর মাউস ওভার করব তখন সেটা হাতের মতো অংশ দেখাবো, অর্থাৎ পয়েন্টারের মতো। তো এই জন্য আমাদের যেই সিএসএস প্রপার্টি সেটা হলো কার্সর, CURSOR, কার্সর। তো এটার ভ্যালু দিতে হবে পয়েন্টার, পয়েন্টার। তো এবার আমরা সেভ করে যদি রান করি তাহলে চেঞ্জটা দেখুন। তো দেখুন আমরা এখন এর উপরে মাউস ওভার করলে এরকম পয়েন্টার অর্থাৎ হাতের মতো দেখাচ্ছে। তো দেখুন এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, অর্থাৎ এটাকে সিলেক্ট করছি। তো এখানে আমি আরেকটু অংশ দেখাই যে আমরা যখন কি করব, এরপরে মাউস ওভার করব তখন একটু চেঞ্জ আসবে, তো এটা সাইজটা একটু বৃদ্ধি পাবে। তো সেই কাজটা আমরা করতে পারি, তাহলে অনেক সুন্দর লাগবে। অর্থাৎ আমরা যখন এই ক্যাট বা যে কোনো আইকনের উপর মাউস ওভার করব তখন এর যে ডিফল্ট বা নর্মাল যে লেংথ বা সাইজ সেটার থেকে একটু বৃদ্ধি পাবে, ফলে কি হবে, মনে হবে যে আমি ওটার উপরে মাউস ওভার করেছি। এটা একটা সুন্দর ইফেক্ট। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো, এখান থেকে আমরা আই ট্যাগের জন্য যে ফন্ট সাইজ নিয়েছি, তো এখানেও সেই সেম ফন্ট সাইজ নিব, বাট তার থেকে একটু বেশি। তো ফন্ট সাইজ এটা আমি ধরুন 230 পিক্সেল নিয়ে নিই। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে আপনারা দেখুন, তো দেখুন দেখতে পাচ্ছেন, তো এরকম একটা চেঞ্জ আসছে। এটা দেখতে কিন্তু সুন্দর লাগে, মনে হচ্ছে যে এর উপরে আমি মাউস ওভার করেছি বা এটাকে সিলেক্ট করছি এটা। তো আপনারা চাইলে কিন্তু আরও অনেক কাজ করতে পারেন, যে যখন আমি আইকনে ক্লিক মাউস ওভার করব তখন এর কালারটা চেঞ্জ হোক। তো এর কমন একটা কালার ধরুন, আমরা সেটার উপর মাউস ওভার করলে নতুন একটা কালার, তো ধরুন সেটা এরকম কিছুটা এই কালার হয়ে যাবে, ব্লু, বা এটার নাম কি, মিডিয়াম ব্লু, হ্যাঁ মিডিয়াম ব্লু এই কালারটা আসবে। তো আসুন সেটা করি। তো এটা কেন আসছে না আমি আপনাদেরকে বলি। এর কারণ হলো, আমরা ডিফল্ট যে কালারটা সেটা যদি রাখি ব্ল্যাক, সে ব্ল্যাককে এটা ব্লু দেখাচ্ছে, বাট আমরা অন্য যে কালার নিয়েছি সেটা কিন্তু দেখাবে না, কারণ আমরা এটা কিন্তু কালার সেট করেছি। বাট যেটার আমরা কালার সেট করিনি সেক্ষেত্রে আমরা এর কালারটা চেঞ্জ করতে পারবো, অর্থাৎ যখন হোভারে আমরা কালার দিব তখন এর কালারটা চেঞ্জ হবে। তো আমরা এটা রাখতে চাচ্ছি না, এটা খুবই জরুরি না। তো এখানে আমি আরেকটা কাজ করতে পারি, যখন এটার উপর মাউস ওভার করবে চারিদিকে একটা বর্ডার ক্রিয়েট হবে, বর্ডার, সেটা ধরুন যে 3 পিক্সেল এবং এই বর্ডারটা সলিড এবং এর কালারটা ব্ল্যাক। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এর একটা বর্ডার ক্রিয়েট হচ্ছে, বাট আমি চাচ্ছি না। তো মাউস ওভার করলে ফন্ট সাইজ যা আছে তাই থাক, এর কোনো চেঞ্জ আমি চাচ্ছি না। তাহলে দেখুন যে ইফেক্টটা কেমন দেখায়। তো দেখুন, তো আমরা যেটা সিলেক্ট করছি সেটা উপরে এরকম বর্ডার দেখাচ্ছে। তো এটা কিন্তু সুন্দর একটা ইফেক্ট।
বাট এখানে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করুন, এই বর্ডার থেকে আইকনের মাঝে কোনো গ্যাপ নেই, দেখুন খুবই আঁটো বাম এবং ডানে দেখুন খুবই লেগে লেগে আছে। তো আমরা চাচ্ছি যে একটা একটু গ্যাপ হোক, এজন্য আমরা একটা কাজ করতে পারি যে হোভার ইফেক্টের ভেতরে প্যাডিং সেট করতে পারি। প্যাডিংয়ের কাজ কি আমি অলরেডি বলেছি, যে ভেতর থেকে যদি গ্যাপ দরকার হয় সেক্ষেত্রে আমরা প্যাডিং ইউজ করতে পারি। তো এর প্যাডিং আমি ধরুন 5 পিক্সেল দিচ্ছি, তাহলে দেখুন, তো দেখুন এটা কিন্তু এখন অনেক সুন্দর দেখাচ্ছে। তো এটা একটা সিম্পল হোভার ইফেক্ট উইথ অ্যানিমাল আইকন। তো অলরেডি আমার ভিডিওর দৈর্ঘ্য প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। তো আমি সর্বশেষ যেটা বলতে চাই, এগুলোই ছিল আমাদের সেই ফন্ট অসাম অ্যানিমাল আইকন। তো এই আইকনগুলো কিন্তু আপনারা খুবই সহজে আপনারা আপনাদের HTML পেজের সাথে খুবই ইজিলি অ্যাড করতে পারেন। এটা খুবই সিম্পল, জাস্ট যে আইকন, সে আইকনের জন্য যে ক্লাস নেম দেওয়া সেটা জাস্ট লিখবেন এটা। তো এখানে আমরা অনেক আইকন নিয়েছি, ক্যাট, ক্রো, ডগ, ডাভ, ড্রাগন, ফ্রগ, হর্সেট, এটা হলো হিপো, এটা হলো অটার, এটা হলো স্পাইডার, এটা কিউই বার্ড, ফেদার, এটাও একটা ফেদার, এটা ফিশ। তো এগুলোই ছিল অ্যানিমাল আইকন, বা এছাড়া অনেক আইকন পাবেন, জাস্ট আপনাদের সে ওয়েবসাইটে যেতে হবে fontawesome.com। তো এখানে আমি আপনাদেরকে HTML কোড আরেকবার দেখাচ্ছি। তো প্রথমে আপনারা স্ক্রিপ্ট এই অংশটা, এই লিঙ্কটা অ্যাড করে নেবেন। এটা হলো fontawesome.com ওয়েবসাইটের লিঙ্ক। তো আপনাদেরকে স্ক্রিপ্ট ট্যাগের সোর্সের ভেতরে এভাবে অ্যাড করে নিতে হবে। তো এই জন্য এই যে আমরা HTML লিখেছি, তো আই ট্যাগের ভেতরে ক্লাস নেম, যে ক্লাস নেম দিয়েছি, তো যেই ক্লাস নেম দিব সেটা শো হবে। আর এখানে এসে কালার সেট করেছি। আর এখানে আমরা কিছু CSS প্রপার্টিস নিয়েছি, অর্থাৎ ফন্ট সাইজ। তো আমাদের যে আইকনটা নর্মালি ফন্ট সাইজ খুবই কম থাকে, সেজন্য আমরা ফন্ট সাইজ নিয়েছি। আর মার্জিন নিয়েছি আমরা গ্যাপ তৈরি করার জন্য, প্রতিটা আইকনের সাথে একটা গ্যাপ। আর হোভারে আমরা কার্সর পয়েন্টার করেছি, অর্থাৎ আমরা আইকনের উপর যখন মাউস ওভার করব তখন যাতে হাতের মতো অংশ দেখায়। আর বর্ডার নিয়েছি এবং প্যাডিং নিয়েছি। আর এখানে আমরা H1-এর জন্য ব্যাকগ্রাউন্ড নিয়েছি, অর্থাৎ এটা, এর চারিদিকে ব্যাকগ্রাউন্ড, এটা মাঝে নিয়েছি, উপরে নিচে প্যাডিং, আর এর কালার, আর এটা ফন্ট সাইজ। তো এই ছিল আমাদের আজকের ফন্ট অসাম অ্যানিমেলস আইকন। তো আমরা আজকে দেখালাম যে কিভাবে এই ফন্ট অসাম অ্যানিমেল আইকন আমরা ওয়েব পেজে বা ওয়েবসাইটে অ্যাড করতে পারি HTML এবং CSS ব্যবহার করে। এটা খুবই সিম্পল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো আইকন বা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।